জনাব মশিউদ্দিন সাকিব, উনি আমাদের চিত্র পরিচালক এবং আমি বলবো শিল্পকলার ক্ষেত্রে তার একটা অনন্য ভূমিকা আছে। সামনে উপস্থিত শতভাজন ছাত্রীমণ্ডলী, আপনাদের সকলের জন্য আমার শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন। আমরা ঠিক সেই অর্থে নজরুলের ওপর কোনো বিশিষ্ট কেউ না, কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আমাদের জীবনের প্রতি অঙ্গে প্রতি সময়ে তার একটা প্রভাব আমাদের উপরে আছে। আর আমাদের প্রায় দিনই সকালবেলায় নিশ্চয়ই আপনারাও দেখেন, আমাদের ঘুম ভাঙার পরে আমরা খুব বেশি একটা টেলিভিশন দেখি, সেটা হচ্ছে চ্যানেল আই। তাতে আজকে একটু আগে যিনি কথা বললেন আমাদের শ্রদ্ধেয় ফেরদৌস আলম ম্যাডাম, তার গান আমরা শুনতে পাই। তার সঙ্গীত যে স্কুল আছে তার ছাত্রছাত্রীদের নিয়ে ইনি গান পরিবেশন করেন, সেটাও আমাদের খুব ভালো লাগে। আমরা সে অর্থে সাহিত্যের খুব চর্চা করার মতো না, কিন্তু একেবারে যে সাহিত্য বিবর্জিত তাও না। আর আজকে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি, এই যে বলা হয়েছে আমি একজন বিশেষ অতিথি, সেটার জন্য একজনকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আপনাদের সামনে। তিনি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার সাথে আমি কাজ করি, যার আমি বিশেষ সহকারী, এবং সেই মর্যাদায় আমি এখানে আসতে পেরেছি। আজকে তার প্রতি আমার অপরিসীম কৃতজ্ঞতা। আমি খুব ভালো বক্তা নই এবং এরকম বিশেষ বিশেষ বিষয়ে তো একদমই বক্তা নই। তারপরে আমার ওনাদের সামনে যারা এই বিষয়ে পণ্ডিত মানুষ, আমাদের যিনি আজকে সভাপতি আছেন শ্রদ্ধেয় স্যার, তিনি সাহিত্যিক বটে। তার কবিতা আছে, উপন্যাস আছে, তিনি সাহিত্য চর্চা করেন। কাজে সঠিক মানুষকে আমরা এই আন্তর্জাতিক নজরুল যে আমাদের চর্চা কেন্দ্র, তা আমরা ভারপ্রাপ্ত সভাপতি বানিয়েছি। উনি ভালো আবৃত্তি করেন, কাছেই আমি একটু ভুলে গিয়ে মানে এখানে আসলে সবাই আমরা খুব চেনা মানুষ, আমরা সবাইকে চিনি এবং সবাইকে জানি। সামনে অনেকে আছেন, তাদের মধ্যে অনেক গায়ক গায়িকা আছেন, আমি জানি দু একজন নৃত্যশিল্পী আছেন, বয়স্ক নৃত্যশিল্পী। কাজে সব মিলিয়ে আমাদের একটা অপূর্ব সম্মেলন এখানে, এটাই ভালো লাগছে। এই সন্ধ্যাতে আমরা বা অপরাহ্নে আমরা মিলিত হতে পারছি এখানে। সামনে ভালো একটা নৃত্যনাট্য আছে, মেহেন্দি গান আমরা উপভোগ করবো। এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি চলে আসেন তাহলে আরো ভালো হবে। আর আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের কাজটাই হচ্ছে যে আমাদের জাতীয় কবিকে ইতিমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে পরিচিত, অনেক ভাষায় তার কাব্যগ্রন্থ এবং অন্যান্য শিল্পকর্ম সেগুলো রচিত হয়েছে। এবং আমাদের এই যে বাঙালি জনগোষ্ঠী, তার যে অংশ আমরা বাংলাদেশে আছি, তার বাইরেও অনেক বাঙালি অন্যান্য দেশে আছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ত্রিপুরাতে এবং সারা বিশ্বে। এই দুই জায়গাতে বেশি আছেন, আর আসামেও আছেন। কাজেই সবাই মিলে আমরা এই চর্চাটা খুব ভালোভাবে করি। আর আন্তর্জাতিক পরিমণ্ডলেও সারা বিশ্বেই বাংলাদেশ আমরা আছি, এবং সব আসরেই কিন্তু আমাদের দেশের এই যে চর্চা এটা সেখানেও হয়। নজরুলের যে দার্শনিক বিষয়টা, সেটা একটু আগে আমাদের মনসুর মোসার সাহেব খুব ভালোভাবে আপনাদের সামনে বলেছেন। এর আগে জাকির সাহেব বলেছেন, যিনি নিপীড়িত মানুষের কবি ছিলেন, তিনি সারা বিশ্বে নিপীড়িত মানুষের জন্য কথা বলেছেন। হয়তো বাংলায় বলেছেন, কিন্তু দার্শনিক ভিত্তিটা হচ্ছে এই নিপীড়নের বিরুদ্ধে, নিপীড়িতদের পক্ষে উনি কথা বলেছেন। এবং তার সমস্ত লেখায়, তার সমস্ত কিছুতেই এটা প্রকাশিত হয়েছে, যে এমনভাবে প্রকাশিত হয়েছে যে আমাদের বাংলা ভাষায় আর কোনো, এখন পর্যন্ত আর কোনো কবির মাধ্যমে এত বেশি করে প্রকাশিত হয়নি। এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা বড় উৎস ছিল নজরুলের কবিতা।
ছিল। আমাদের রণসঙ্গীত এখনো নজরুলের সঙ্গীত, এবং আমরা যে কোনো অনুষ্ঠানে নজরুলকে বাদ দিয়ে আমাদের কোনো পরিবেশনা হয় না। নজরুল সব দিকে লিখেছেন, তার ছোট গল্প, তার নাটক, এগুলি খুবই আমাদের প্রাণবন্ত। কবিতা তো আছেই, আর সবচেয়ে বেশি সমৃদ্ধ গানের জন্য। এটা এখানে যারা উপস্থিত আছেন, আমার ধারণা একমাত্র খুব ছোট ছোট বাচ্চা ছাড়া আর বা যারা আছেন তারা সবাই কিন্তু ভালোভাবেই জানে। কাজেই এই সারা বছর জুড়ে তার বিভিন্ন দিকগুলিকে আমরা পর্যালোচনা করব এবং তার দার্শনিক যে ভিত্তিগুলো আমরা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, আমাদের ছেলে মেয়েদের মাঝে, আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে, এবং এই নিপীড়িত মানুষের পক্ষে যে কথাগুলি উনি বলেছেন সেই কথাগুলিকে আমরা জীবনে ধরে আমরা যারা এখানে আছি, আরও যারা আছেন, আমাদের সরকার আছেন, আমাদের বুদ্ধিজীবী আছেন, নজরুল গবেষক আছেন, নজরুল শিল্পী আছেন, সবাই সাধারণ মানুষের জন্য আমরা কাজ করব। তাদেরকে আরও বেশি করে উপলব্ধি করাবো যে নজরুল আমাদের জন্য কত প্রাসঙ্গিক এবং তার লেখা আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করতে পারে এবং তার যে ভাবাদর্শ সেটা আমাদেরকে কীভাবে আমাদের জীবনে কাজে রাখতে পারে। সেই জন্যই নজরুল বর্ষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং এই বছর চলছে, আগামী বছর মে মাস পর্যন্ত চলবে এবং আমি মনে করি এইভাবে অনেক আলোচনা হবে। আজকে দেশের মানুষের মধ্যে কথা বলছি আমরা, এই সংগঠনের মাধ্যমে আমরা সামনে হয়তো বিদেশি যারা আছেন পণ্ডিত ব্যক্তিবর্গ যারা নজরুল নিয়ে কাজ করেন অথবা করেন না, তাদেরকেও আমাদের আমন্ত্রণ জানানোর ইচ্ছা আছে বলে আমি জেনেছি। কাজেই মাঝে মধ্যেই কিন্তু এই অনুষ্ঠানগুলি চলতে থাকবে। সেই সব বিষয়ে আপনাদের ইনভলভমেন্ট বা আপনাদের উপলব্ধি, আপনাদের সেখানে অংশগ্রহণ থাকবে এই কামনা করছি। এবং আজকে যারা আয়োজক, বিশেষ করে আমাদের সেলিম ভাই, ইনি খুব